আসসালামু আলাইকুম। এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীরা ফাইনালি শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখটা জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সরাসরি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। তার মানে কি এই মুহূর্তে আমি সময় টিভির যে নিউজ পোর্টাল সেখানে আছি, তোমরা চাইলে শুধুমাত্র সময় টিভি না যে কোনো টিভির নিউজ পোর্টালে গিয়ে দেখতে পারো নিউজটা। কারণ কি, যেহেতু শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টিভি নিউজ তাদের যে নিউজ পোর্টাল আছে সেখানে এই বিষয়ে তারা নিউজ প্রকাশ করে দিয়েছে যে এইচএসসি 23 পরীক্ষার ফলাফলটা আসলে কবে প্রকাশ হবে। প্রত্যেকটা এইচএসসি 23 পরীক্ষার্থীকে বলবো ভিডিওটা একেবারে মনোযোগ সহকারে দেখার জন্য। তোমাদের ফলাফল বিষয়ে তারা ফলাফল প্রকাশ কবে হবে, কীভাবে হবে, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, খাতা দেখা কত দূর, ফলাফল তৈরির কাজ কত দূর, সম্পূর্ণ ডিটেলস তারা বলে দিয়েছে। আশা করি সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। দেখো, এখানে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে 26 থেকে 28 নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে, অর্থাৎ 26 থেকে 28 নভেম্বর। 26 তারিখে হতে পারে, 27 তারিখে হতে পারে, 28 তারিখে হতে পারে, অর্থাৎ এই 3 দিনের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হতে পারে। এই বিষয়টা আমরা কীভাবে নিশ্চিত হলাম? দেখো, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো এই 3টা তারিখ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুসারে 26 থেকে 28 নভেম্বরের মধ্যে প্রকাশের জন্য প্রস্তাব দিয়েছে তারা। সোমবার 30 অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসির ফল 26 থেকে 28 নভেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে। দেখো, আমরা কিন্তু সর্বশেষ আমরা যে আপডেটটা পেয়েছিলাম, প্রথমত আমরা আপডেট পেয়েছিলাম যে নভেম্বরের শেষ সপ্তাহের দিকে ফলাফলটা প্রকাশ করা হবে। পরবর্তীতে আপডেট পেলাম যে 30 নভেম্বর ফলাফলটা প্রকাশ পাবে। ফাইনালি এখন প্রত্যেকটা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে যে 26, 27, 28 এই 3 তারিখের যে কোনো এক তারিখে যেন ফলাফল প্রকাশ পায়। কারণ কি, আমাদের প্রিপারেশন এই 3 তারিখের ভিতর শেষ হয়ে যাবে। এই 3 তারিখের ভিতর যে কোনো এক তারিখে ফলাফল যেন প্রকাশ পায় এবং শিক্ষা মন্ত্রণালয় এই 3 তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী অনুমতির অপেক্ষা। প্রধানমন্ত্রী যদি এই 3 তারিখের যে কোনো এক তারিখ অনুমোদন দিয়ে দেয় যে 26 তারিখে হবে বা 27 তারিখ বা 28 তারিখ, 3 তারিখে যেই তারিখে অনুমোদন দিবে সেই তারিখেই ইনশাল্লাহ এইচএসসি 23 পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এইচএসসি 23 ফলাফল নিয়ে আসলে আমরা অনেক টেনশনে আছি যে ফলাফল আসলে কেমন হবে, এই বছরে পাশের হারটা কেমন হবে, ফেলের হারটা কেমন হবে, টোটালি আমরা টেনশনে। আমাদের অনেক নিউজ মাধ্যমগুলো এই বিষয়ে নিউজ দিচ্ছে যে প্রচুর পরিমাণে খারাপ হবে। দেখো, রেজাল্ট প্রকাশের আগে রেজাল্ট নিয়ে টেনশন একেবারে করবে না। কারণ কি, রেজাল্ট প্রকাশের আগে যদি রেজাল্ট নিয়ে টেনশন করো সেক্ষেত্রে আমার মনে হয় না যে বিষয়টা ভালো হবে। রেজাল্ট প্রকাশ হোক, তারপরে যদি রেজাল্ট খারাপও হয় সেক্ষেত্রে করণীয় কি সেটাও আমরা তোমাদেরকে বলে দিব। এবং তোমাদের রেজাল্ট প্রকাশের সময়টা হচ্ছে 26, 27, 28 এই 3 তারিখের ভিতরে যে কোনো এক তারিখে প্রকাশ করা হবে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ড, আমাদের যেগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ড শিক্ষা বোর্ডের কাছে এই বিষয়ে তথ্য দিয়েছে যে এই 3টা ডেটে আসলে রেজাল্টটা প্রকাশ করা যায়। শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে এই 3টা ডেট প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষা। প্রধানমন্ত্রী দেখবে যে এই 3টা ডেটে আসলে কোনো ধরনের প্রোগ্রাম আছে কিনা বা বাইরে বিদেশ কোনো সফর আছে কিনা। যদি না থাকে, 3 ডেটের যে কোনো একটি ডেটে যদি প্রধানমন্ত্রী ফ্রি থাকে সেক্ষেত্রে তিনি ফিক্সড করে দিবেন যে অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ হবে। এবং প্রধানমন্ত্রী যখনই এই ডেটটা ফিক্সড করে দিবেন তখনই তোমাদের এই ডেট বিষয়ক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ হবে যে এইচএসসি 23 পরীক্ষার ফলাফল অমুক তারিখে প্রকাশ হবে। এবং সেই নোটিশটা প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং আমাদের কাছে সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে তোমাদের খাতা দেখা প্রায় শেষের দিকে। অনেক শিক্ষক অলরেডি খাতা দেখা কমপ্লিট করে ফেলেছে। 15 তারিখের ভিতরে ইনশাআল্লাহ সকল শিক্ষক তাদের খাতা দেখা কমপ্লিট করে 20 তারিখ হতে হতে সকল খাতা বোর্ডে জমা হয়ে যাবে। এবং পরবর্তী এক সপ্তাহের ভিতরে তোমাদের রেজাল্ট তৈরির কাজও শেষ হয়ে যাবে এবং তার পরবর্তীতে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো, যেহেতু এসএসসি লেভেলটা পার করে আসছো, এই জন্য এই বিষয়ে তোমাদের অভিজ্ঞতা আছে যে বোর্ড পরীক্ষার রেজাল্টগুলো আসলে কিভাবে প্রকাশ করা হয়। রেজাল্ট প্রকাশের ফিক্সড তারিখ পাওয়া মাত্র ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।